আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা সবজি আর ডিমের স্যান্ডউইচ। এগুলো সাধারণত মফস্বল শহরে চায়ের দোকানগুলোর মধ্যে বিক্রি হয়। তৈরি করা খুবই সহজ, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে কিছু পেঁয়াজ আর মরিচ ভেজে নিব। এই আধা কাপের মতো পেঁয়াজ হবে আর 4টা কাঁচামরিচ চিকন করে কেটে নিয়েছি, এগুলাকে একটু ভেজে নিব। বাদামির দরকার নাই, একটু হালকা দাগ লাগলেই হবে। মিনিট দেড়েক ভেজে পেঁয়াজটার মধ্যে একটু বাদামি দাগ লাগা শুরু হলে পাশ দিয়ে আমি এর মধ্যে এখানে প্রায় 1.5 কাপ করে আছে গাজর, পেঁপে আর কুচকুচি করে নেওয়া বরবটি, ওগুলা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এর সাথে আমি সুন্দর করে ভেজে নিব। সাথে একটু লবণ দিয়ে দিই স্বাদ মতো, দিয়ে আমি মাঝারি আছে এগুলাকে ভেজে নিব। ঢাকা টাকা দিব না, কারণ পাতলা করে কাটা এমনি সিদ্ধ হয়ে যাবে, পানি যাতে না ছড়ায় তত আর কি। এই 4-5 মিনিট ভাজলেই কিন্তু এটা হয়ে যায়। আমি মিনিট 5-6 মতো ভাজলাম। এগুলো একদম গলায় ফেলতে হবে না, ঝরঝরাই যাতে থাকে আর পানি যাতে না হয়। আমি খোলা অবস্থায় ভাজলাম দেখে এটা পানি ঝরতে পারলো না। যাই হোক, আর রেস্টুরেন্টে কিন্তু আরেকটা জিনিস দেয়, মানে হোটেল বাইরে যেগুলো ফাস্টফুডে বিক্রি হয়, ওরা টেস্টিং সল্ট দেয়। এটা খারাপ না, কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা খারাপ জিনিস না। আমি একটু দিয়ে দিলাম, টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে দিবেন, না হলে দিবেন না। আমাদের একটা ভুল ধারণা ছিল টেস্টিং সল্ট ক্ষতিকর, আসলে ক্ষতিকর না। যাই হোক, আমার ভাজিটা হয়ে গেছে, আমি বাকি কাজগুলো শেষ করি। হয়ে গেল আমার ভাজি। চুলাটাকে বন্ধ করে দিলাম, মাখায় বাস থাকলো। আমি এখানে 3/4 কাপ, 1 কাপ ময়দা নিয়ে নিছি। এর সাথে স্বাদ মতো একটু লবণ দিব, একটু গোলমরিচের গুঁড়া দিব, ফ্লেভারটা কিন্তু ভালো আসে এতে। আর এর মধ্যে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব, বেশ ঘন। অল্প করে পানি মিশাবো যাতে দলা পেকে না যায়। ভালো মতো মিলাই নিলাম, হয়ে গেল আমার ঘন থকথকে একটা ব্যাটার। এটা কিন্তু বেশ ঘন। আমি যখন স্যান্ডউইচটা বানাবো এর মধ্যে ডুবাই কিন্তু স্যান্ডউইচটাকে আমার কোট করে নিতে হবে, সেই জন্য ব্যাটারটা যাতে বেশ ভালো রকমের ঘন হয়, থকথকে একটা ব্যাটার। আমি এখানে কিছু পাউরুটিকে একটু মোটা করে কাটা, কিন্তু ওগুলাকে আমি একটু বেলে চ্যাপ্টা করে নিব। বড় করার দরকার নেই, বড় তো এমনি হবে, কিন্তু এটাকে চ্যাপ্টা করে অবশ্যই নিতে হবে, কারণ পাউরুটিগুলো যদি ফুলা থাকে তাহলে কিন্তু ভিতরে অনেক তেল ঢুকবে। সেই জন্য এটাকে বেলে যতদূর সম্ভব চ্যাপ্টা করে নিতে হবে। আশেপাশ ফেটে টেটে গেলে কোনো অসুবিধা নাই, কারণ এইটা ওই ময়দা দিয়ে কোট করা হবে, তারপরে কিছুই দেখা যাবে না। যাই হোক, এর ভিতরে সবগুলোকে আমি বেলে পাতলা করে চ্যাপ্টা করে নিব। এখন আমি স্যান্ডউইচটা ফিক্স করব, সেই জন্য আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে আমি মাঝখান থেকে 2 টুকরা করে কেটে 2 টুকরা করে নিব আর কি, কেটে এই যে নিয়ে এই রুটিগুলার মাঝখানে আমি ডিমটাকে দিব। এই কোনাকুনি ভাবে দিতে হবে, ডিমের মাথা যাতে কোনাকুনি ভাবে থাকে, কারণ পরে আমি এখানে কাটবো তাহলে দেখতে সুন্দর লাগে। এখন আমি সবজিগুলাকে নিয়ে চতুর্দিকে দিয়ে দিব। চতুর্দিকে সবজিগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি দেওয়া দরকার নেই, সাইডগুলো যাতে একটু ফাঁকা থাকে। মাঝখানের দিকে একটু গোল করে দিলাম। এর উপর এখন আমি আরেকটা রুটি দিয়ে এভাবে চেপে দিয়ে দিব। চেষ্টা করবো রুটির মাথাগুলো যাতে একটু লেগে যায়। যেহেতু ভিজা টিজা না লাগবে না, কিন্তু তারপরও একটু আঠা আঠা ভাবে যাতে লেগে থাকে। এটাকে পরে আমি এই ময়দার ব্যাটারের মধ্যে ডুবাবো, তো সেই জন্য একটু যতদূর পারি ততদূর সম্ভব এভাবে চেপে লাগাই নিব। এই যে দেখেন, এরকম চতুর্দিকটা যাতে লেগে থাকে আর কি। তো এরকম করে সবগুলো স্যান্ডউইচ আমি বানিয়ে নিব। তো সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নেওয়ার পরে আমি এই যে ব্যাটারটা করলাম এইটার মধ্যে স্যান্ডউইচগুলোকে দিয়ে ভালো মতো এটাকে একটু মেখে নিব উপর নিচে চতুর্দিকে। সেই জন্য পাশে ফাঁক ফুটা টুটা থাকলেও এটাতে কিন্তু ঢেকে যাবে। যেহেতু ব্যাটারটা ঘন, খুব বেশি ব্যাটার দেওয়ার দরকার নেই, উপরে একটা জাস্ট কোট হলেই হয়ে গেল। দেখেন মোটামুটি একটা কোট দিয়ে নিলাম। এটাকে থেকে উঠাই নিই, উঠায় পাশে কিন্তু আমি ব্রেড ক্রাম্ব রাখছি। দেখেন, এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে এই ব্রেড ক্রাম্ব দিয়ে আমি এটাকে কভার করে নিব। তাহলে আর ভিজা ভিজা থাকবে না।
কারো কাছে যদি ডেসিকেটেড কোকোনাট থাকে, শুকনা নারকেলের গুঁড়া, ওটাও দিয়ে দিতে পারেন, অথবা ব্রেড ক্রাম্ব দিয়ে কভার করে নিলাম। এটাকে শুকনো হাতে ভালো মতো কভার করে আশেপাশে চতুর্দিকে যাতে লাগে, ব্রেড ক্রাম্বটুকু ঝেড়ে আমি এটাকে একটা প্লেটের উপর উঠাই নেব। এটা কিন্তু ধরলেই বুঝতে পারবেন অনেকখানি হেভি হয়, প্রচুর কিছু দেওয়া হয়েছে এর মধ্যে, তো অসুবিধা নাই। বাস এরকম করে সবগুলোকে আমি তৈরি করে নেব। আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করে নিছি, এটা মিডিয়াম আর হাই এর মাঝামাঝি আছে, যাতে ঝট করে, এটা সিদ্ধ করার কিছু নেই, সবই সিদ্ধ করা, যাতে ঝট করে এটা একটু বাদামি হয়ে যায়। এখন আমি এগুলোকে নিয়ে এর মধ্যে দিয়ে ভেজে নিব। দুপা তেলেও ভাজা যায়, তো আমি একটু শ্যালো ফ্রাই করতেছি, আধা তেলে ভাজতেছি, মানে পুরা ডুবা না। আমার চতুর্দিকগুলা ঠিক মতো সিল হয়েছে কিনা আমি জানি না। আর পাশে থেকে তেল নিয়ে এইভাবে উপরে ছিটাই দিতে থাকবো, যাতে উপরটাও কিছুটা ভাজা হয়ে যায়। তেমন কিছু একটু বাদামি করে ভাজা হয়ে গেলেই হয়ে গেল, মচমচে হয়ে গেলেই বাস হয়ে যাবে। এটা এই একটা পাশ মিনিট দেড়েক ভেজেই আমি এটাকে এখন উল্টায় দেই। বাদামি হয়ে গেছে মনে হয় যথেষ্ট, হ্যাঁ হয়ে গেছে। ওই পাশটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিই, ওটা ভাজতে বেশি সময় লাগবে না, যেহেতু আমি এর মধ্যে তেলের ছিটা দিছি। ওই পাশটা একটু বাদামি করে ভেজে নিব। এই পাশটা মিনিট খানেক ভাজলাম, দেখি কি অবস্থা উল্টায়। হ্যাঁ, এই পাশটা ভালো বাদামি হয়ে গেছে। এখন এই যে এরকম বাদামি করে আমি এগুলোকে একটা টিস্যুর উপরে তুলে নিব। প্লেটে একটা টিস্যু দিয়ে নিছি, এর উপরে উঠায় নিলাম। এরকম করে বাকিগুলোকে আমি ভেজে নিব। তো বেশ কতগুলো বানিয়ে নিলাম, আরও আছে। এখন এগুলোকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা তো একটা স্যান্ডউইচ দেখা যাচ্ছে, এটাকে আমার, এটা কিন্তু অনেক মচমচে হয়ে যায় উপর দিকটা, বুঝতেই পারছেন, ব্রেড ক্রাম্ব দেওয়া। এখন এইটাকে আমার মাঝখান থেকে কাটতে হবে, 2 টুকরা করতে হবে, এইভাবে কোনাকুনি, এইভাবে কোনাকুনি। ছুরি, ধারালো ছুরি দিয়ে এটাকে সুন্দর করে বিসমিল্লাহ বলে কোনাকুনিভাবে কেটে নিই। 2টা স্যান্ডউইচ হবে এখানে, কেটে নিলাম। এই দেখেন এখন ভিতর দিকটা, এই দেখেন এইরকম হবে সব স্যান্ডউইচগুলা। আর উপর দিকটা তো বুঝতেই পারছেন, এই যে এরকম। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সবজি আর ডিমের স্যান্ডউইচ। এটা খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। এগুলা সাধারণত মফস্বল শহরের চায়ের দোকানগুলোর মধ্যে বিক্রি হয়, এবং এক একটা স্যান্ডউইচ কিন্তু যথেষ্ট ভারী। সেজন্য বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আরামে বানিয়ে নিতে পারেন। একটা স্যান্ডউইচে একটা ডিমের 4 ভাগের 1 ভাগ যায়। আর খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। বাচ্চা বড় সবাই মিলে তামাতামাই করে খায় ফেলাইতে পারবেন। একদম কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।